কে মেরেছে বৌদিকে? আমি ওকে ছাড়বো না, দেখো আমিও তো দেখে নিয়ে গেলাম। আমার মনে হয় যে সিআইডি ওকে ধরে ফেলেছে। ধরে নিয়েছে? হ্যাঁ। কি সে সিআইডি কিছু বলেছে তো নাকি? বলেও দেবে, দেখিয়েও দেবে। বুঝেছ? আপনারা সিআইডি কোন কে করেছে বলবো? স্যার একবার দেখিয়ে দিন স্যার, আমি নিজের হাতে ওর ঘাড় মোটকে দেবো। আরে আরে এটা করলে তো খুব অসুবিধা হবে স্যার। একবার তো ক্যামেরার সামনে এনে রাখবেন স্যার। ঠিক আছে চলো দিয়ে দিলাম তোমার হাতে। কেন রসিকতা করছেন? রসিকতা আমি করছি না, এবার নিজে নিজের ঘাড় মোটকে দাও। দাও সেটা নিজের হাতে, তাড়াতাড়ি। স্যার আমি, হ্যাঁ তুমি মোটকে ফেলো নিজের ঘাড়টা। দেখুন আপনারা কিন্তু আমায় ভুল বুঝছেন স্যার, আমি আবার আমার বৌদির খুন কেন করবো? দেখো কেউ খুন করার পর অনুতপ্ত হতে যদি না দেখি না, তখন আমার মাথাটা গরম হয়ে যায়, বুঝেছ? আপনারা কিন্তু ঠিক করছেন না স্যার। স্যার স্যার ওই খুন করেছে স্যার, ও ও ও বৌদিকে সন্দেহ করতো স্যার, ওই খুন করেছে। পালাচ্ছিস কোথায়? হ্যাঁ স্যার, স্নেহার গিরিশ আমার অবস্থা খারাপ করে দিয়েছিল স্যার। ওরা আমার ব্যবসায় বাধা হয়ে দাঁড়িয়েছিল স্যার। কোন ব্যবসার কথা বলছো তুমি? আমার বিজনেস স্যার। কিরকম বিজনেস? ড্রাগস। ড্রাগস? তুমি ড্রাগ বেচতে? স্যার ম্যানেজারও ইনভলভ ছিল স্যার। ও এসব গিরিশ আর স্নেহা জানতে পেরে গিয়েছিল তাই না? ওরা দুজন লুকিয়ে লুকিয়ে আমাদের উপর নজর রাখতো। আমি প্ল্যান বানালাম যে ওকে গিরিশ আর স্নেহার যে ওকে দেখেছো দেখেছো তোমার ভাইয়ের গুলোকে। তারপরে কি হয়েছে বলো? কিন্তু ও তো রুমে ক্যামেরা লাগিয়ে দিয়েছিল। যতক্ষণে আমি ফোন করে ম্যানেজারকে বললাম ততক্ষণ ওদেরকে মেরে বেডে লাশটা লুকিয়ে দিয়েছিল। এইটা ভেবে যদি কখনো সুযোগ পাই তাহলে লাশটাকে অন্য কোথাও লুকিয়ে দেবে। তোমাকে দেখে করলা পায়, তোমার কারণে দুটো হাসিখুশি পরিবার নষ্ট হয়ে গেছে। দুটো খুন করিয়েছো তুমি, তুমি আর ওই ম্যানেজার। জেলে থেকে পচবে ফাঁসি অর্ডার আসা না পর্যন্ত। হ্যালো, আমার হাঁটু ব্যথার ওষুধটা আনতে যেন ভুলো না। আসলে মা আজ অফিসে একটু বেশি কাজ আছে, দেরি হবে ফিরতে। দেরি হয়ে যাবে আর আমার ব্যথার কি হবে? আমি ব্যথার চোটে মরে যাবো নাকি? না না মা, আমি অর্জুনের হাতে আপনার ওষুধ পাঠিয়ে দিচ্ছি, আপনি সেটার চিন্তা করবেন না। হ্যাঁ, নিজের সব দায়িত্ব অন্যের ঘাড়ে খালি চাপিয়েই যাও তুমি। মা এখন স্কুল ছুটি হলো, আমি আপনাকে পরে ফোন করছি। হ্যালো হ্যালো, হ্যাঁ ম্যাডাম, আপনি গত সপ্তাহে একটা মিক্সচার গ্রাইন্ডার কিনেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আসলে ওই জুসারটা চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে। ম্যাডাম আপনার কথা কেটে যাচ্ছে, একটু বাইরে এসে কথা বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ হ্যালো হ্যালো, ঠিক আছে। আরে রমেন দাদা, অর্জুন তো এক্ষুনি এখানে ছিল, কোথায় গেল? আরে ম্যাডাম এইমাত্র তো এদিকে গেল, দেখুন এদিক ওদিক কোথায় চলে গেছে। অর্জুন,
অর্জুন ভেতরে তো নেই। খুঁজে পাচ্ছেন না? না, এটা এটা তো এটা তো অর্জুনের ব্যাগ। আর অর্জুন তো হে ভগবান, এর মানে তো ওকে কেউ তুলে নিয়ে গেছে। কিন্তু এটা হলো কি করে? হ্যাঁ? মা মা বাঁচাও। 15 মিনিটের মধ্যে বাড়ির ল্যান্ডলাইনে ফোন আসবে। যদি অর্জুনকে চাই তাহলে ম্যাডাম, ম্যাডাম কি হয়েছে? আরে তুমি তো জিনিসপত্র আনতে গেছিলে, তাহলে হাত খালি কেন? কি হলো সব জিনিসগুলো? অর্জুন, আরে অর্জুন কোথায়? ওকে স্কুল থেকে আনতে ভুলে গেলে নাকি? একটা কাজও যদি ঠিক করে করতে পারি। এখন কাঁদছো কেন? মা, অর্জুনকে কেউ স্কুল থেকে কিডন্যাপ করে নিয়েছে। কি? এখানে কেউ কিডন্যাপ করতে পারে নাকি? যদি আমার অর্জুনের কিছু হয় না, এমন বলবেন না মা। আমার অর্জুনের কিচ্ছু হবে না। হ্যালো, দেখো দেখো, তোমার যা কিছু চাই, যত খুশি টাকা চাই, আমি দেবো। কিন্তু আমার ছেলের তো কিচ্ছু না হয়। হ্যালো, টাকা নিয়ে এসেছো? হ্যাঁ আমি টাকা নিয়ে এসেছি, আর আমি পৌঁছে গেছি যেখানে তুমি আমাকে ডেকেছিলে। খুব ভালো, এবার একটা কাজ করো, তোমার সামনে যে গলিটা আছে সেখানে এসো।